ইসরায়েলি হামলার পর ইরানের জ্বালানি তেলের গুদাম এবং স্থাপনায় আগুন লাগার ঘটনায় রাজধানী তেহরানের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এর পরপরই শহর জুড়ে অস্বাভাবিক কালো বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি পড়তে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। রাজধানী তেহরান থেকে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর প্রতিনিধি ফ্রেড প্লিটজেল জানিয়েছে, বৃষ্টির পানি কালচে এবং তেল মিশ্রিত মনে হচ্ছে। অন্যদিকে রয়টার্সের প্রকাশিত ভিডিওতে তেহরানের শাহরান তেল শোধনাগার এলাকা থেকে আগুনের শিখা এবং ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। পরিবেশবিদরা আশঙ্কা করছেন, তেল স্থাপনায় হামলার ফলে বিপুল পরিমাণ ধোঁয়া, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়েছে। এসব গ্যাস বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। অ্যাসিড বৃষ্টি হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব শুধু রাজধানী তেহরানেই নয়, ধীরে ধীরে ইরান জুড়ে ছড়িয়ে পড়তে পারে। এই অবস্থা জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। দূষিত বায়ু এবং অ্যাসিডযুক্ত কণার কারণে শ্বাসকষ্ট, চোখ ও ত্বকের জ্বালা এবং ফুসফুসজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে এবং চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় ধরে এ ধরনের দূষিত পরিবেশে বাস করলে শিশু, বৃদ্ধ এবং শ্বাসতন্ত্রের রোগীদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, অ্যাসিড বৃষ্টি গাছপালার পাতা এবং শিকড়ের মারাত্মক ক্ষতি করে এবং কৃষি জমির উর্বরতা কমিয়ে দেয়। এর ফলে ফসল উৎপাদন হ্রাস পেতে পারে, যা খাদ্য নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। পাশাপাশি নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয়ের পানির অম্লতা বেড়ে গেলে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জীবনও হুমকির মুখে পড়তে পারে। এর বাইরে ভবন, সেতু এবং পাথরের তৈরি ঐতিহাসিক স্থাপনাগুলো ধীরে ধীরে ক্ষয়ের শিকার হতে পারে। ইতিমধ্যেই এই ঘটনার পর থেকে ইরান জুড়ে উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবেশবিদরা বলছেন, তেল স্থাপনায় আগুন এবং ধোঁয়ার প্রভাব দীর্ঘদিন স্থায়ী হলে অ্যাসিড বৃষ্টির প্রভাবও দীর্ঘমেয়াদী হতে পারে। তাই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পরিবেশগত পর্যবেক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।